আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন দর্শক? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার হাজবেন্ড মাঠে আজ মেশিন চালাতে এসেছে অনেক সকালে। আমার বাড়িতে কোনো লোকজন নেই, তাই আমি টিফিন কেড়ে ভাত আর বোতলে পানি নিয়ে মাঠে চলে আসলাম খাবার দিতে, ভাত দিতে। দুপুর তো খাবে, তাই কলা বাগানে পানি দিবে। জমিটা ভিজা আছে, জমিটায় তিল বোনা হবে। কলা বাগানে সার দেওয়া হয়েছে। দেখছেন তো, এই যে সারগুলো দেওয়া হয়ে গেছে, জমিটা ফেটে যাচ্ছে। এখন যদি মেশিন না চালানো হয় কলাটা মোটা হবে না, সেই জন্যে মেশিনটা আপনাদের দেখাচ্ছি। এই যে মেশিনে পানি উঠছে, পাইপের সঙ্গে লাগানো আছে, বড় লম্বা পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। মাঠ ভর্তি সবুজ ফসল। এই যে সরিষা দেখেন কত সুন্দর ফল গেঁথে গেছে, সুন্দর ফল গেঁথে গেছে সরিষার। আর পাশে যে সিমের জমি, কত সুন্দর লাগছে দেখেন, খুব সুন্দর লাগছে সিমগুলো। বলুন, বাগানে অনেক কান্দি বেরিয়েছে, পানি না দিলে কলাগুলা মোটা হবে না, তাই পানি দেওয়ার কাজ চলছে। যতটা গাছ ততটা কান্দি। এই কান্দিগুলা সার পানি দিলে রমজান মাসে মোটা হবে, তখন অনেক দাম হবে। রমজান মাসে কলার দাম খুব সুন্দর হয়। বাড়িতে একটা দুধের গরু আছে, তাই এই যে ভুট্টোগুলা বোনা হয়েছে। এইগুলা ছোট বোনা হয়েছে, আর বড়োগুলা কেটে কেটে খাওয়ানো হচ্ছে। পাশাপাশি জমি কলা, ভুট্টা, জব, মসুরি, অনেক কিছু আছে পাশাপাশি জমি। এইগুলা মসুরি, ওইগুলা ভুট্টা, ওইগুলা কলা। এটা কলা বাগান ভাঙা জমি ভিজানো হচ্ছে, জো হলে তিল বোনা হবে। এই যে কলার পাতায় ভাত ঢেলে ভাত খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে। এখন ভাত খাবে। দুটো পাতায় ভাত ঢেলে নিয়েছি পাশাপাশি। এখন আমরা দুজন খাওয়া দাওয়া করবো। গোশ দিখাও, শাক দিখাও, সিম আলুর তরকারি, সব কিছু খাও। ভাত খাওয়া আমাদের হয়ে গেল দর্শক। কলার পাতায় ভাত খাচ্ছি, কলার পাতায়। দেখুন মেশিনের পাইপে কত সুন্দর পানি উঠছে, আর পানিগুলো জমে জমে গেছে জমিতে। পাখিরা পোকা খুঁটে খুঁটে খাচ্ছে। একই আলে বিভিন্ন রকম আবাদ। লম্বা বড় জমি, এ মাথায় কলা, মিডিলে কলাটা ভেঙে ফেলা হয়েছে। পশ্চিম দিকে মসুরির জমি। এই যে কয়েকটা গাছ আছে, পূব দিকে কলা বাগান। আমি বললাম না, ভুট্টো ছোট বড় সব রকম আছে। এই যে এই ভুট্টোগুলা বড় ভুট্টো, এগুলা গরুর খাওয়ানো শুরু হয়ে গেছে। ওরে বাবা, বথির শাকটা কত সুন্দর, হেবি সুন্দর, তুলতে ইচ্ছা করছে, তুলে নি। এই যে আমার গরু খাওয়ানো ভুট্টো, আর ওই যে মাথায় এটা জব, এইগুলা কেটে কেটে খাওয়ানো হচ্ছে। এই জমিটাই সকাল থেকে পানি দিতে শুরু করেছিল। আপনাদের দেখালাম ওই কান্দিগুলা, ওইগুলা হলো সিঙ্গাপুরি কলা, আর এই গাছগুলা হলো চাপা কলা। এরাও কান্দি বেরাচ্ছে, সব গাছে গাছে কিছু বেরিয়েছে, কিছু বেরাচ্ছে, সুন্দরভাবে বেরাচ্ছে। জমির মাথায়
সাদা সরিষা, সাদা সরিষার ফলগুলো সুন্দরভাবে গেঁথে গেছে। দেখছেন তো কত সুন্দর গেঁথে গেছে। আর এইগুলা গম, মাঠ ভর্তি সবুজ ফসল, দেখতে খুব সুন্দর লাগছে। যখন কলাটা বেরায় মোচাটা কত বড় থাকে দেখুন, কত মোটা। আস্তে আস্তে ছড়িগুলো ছাড়তে ছাড়তে বড়ো হয়ে মোচাটা ছোট্ট হয়ে যায়। তখন আমরা তরকারি রান্না করে খাই মোচার। এটা কিন্তু পুরো মাঠ, এই মাঠের এপাশের অপাশের জমি ফেলে রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি সাইকেল সব কিছু আসে। মাঠ ভর্তি গম, দেখতে কত সুন্দর লাগছে, দেখছেন তো। কলার জমিতে পানি দেওয়া হয়েছে, এই যে ভাটি যেয়ে কত পানি জমে গেছে, টলটল টল করছে পানিগুলা। চারিপাশে জমির ঘুরে বেড়িয়ে দেখে আমি আবার মেশিনের কাছে চলে যাব। এই পাশালি অন্য একজনের জমি মশুরি বনেছে, মশুরিটা ভালো নেই, সময় মতো না বনলে মশুরি টশুরি ঠিক হয় না। তো দেখছেন থকথকি কাদা জমিতে পানি দেওয়ার পর। আর এই যে কলা বাগান ভেঙে ফেলছে বললাম না, সারা বাগানের গাছ কেটে বড়ো করে খামাল দিয়ে রেখেছে। কিছুদিন পর শুকিয়ে গেলে আগুন জ্বালিয়ে দিবে, পুড়ে সব শেষ হয়ে যাবে। মাঝে মাঝে আপনাদেরকে পটল দেখাইতাম, পটল গাছ কেটে ভুঁই পরিষ্কার করে সব উঠিয়ে দিয়েছে। আর এই যে গোড়া দেখছেন তো, এই গোড়ায় কুশি বেরিয়েছে, নতুন গাছ হয়ে আবার পটল হবে। বড় জমি, এয়াল ওয়াল দেখছেন কত বড় জমি, সারা জমিতে লতা বেরিয়ে গেছে। এই দেখেন কত সুন্দর লতা হয়ে গেছে। মাঝে মাঝে বাঁশের ডাব দেওয়া ছিল, এগুলো আবার খুলে ফেলতে হবে, খুলে ফেলে নতুন করে লেবার দিয়ে সব আবার রেডি করতে হবে, নাহলে কিন্তু অত লতা চাপ সহ্য করতে পারবে না। নতুন নতুন লতা বেরিয়েছে, এই ডোগাগালা আবার তুলে দিবে, বাঁশ বাতা কট পাটকাঠি দিয়ে বাহন দিবে, দিয়ে সুন্দরভাবে আবার বাহন তৈরি করবে। পটলের জমিতে কটা কুশল লাগিয়ে রেখেছিল, মাঝে মাঝে খাওয়া হলো, আর কটা নতুন কুশল বেরিয়েছে, এগুলো বড়ো হলে আবার খাওয়া হবে। ওই যে ওই পাশের খামালটা দেখুন, ওগুলো ভিজানো হয়ে গেছে। আর এই জমিটা এখনও ভিজানো হয়নি, এই জমিটা এখনও ভিজানো হয়নি, ওইটুকু ভিজে এসে এটুকু ভিজে নেবে সুন্দরভাবে। আজকে আপনাদের ভিডিও দিলাম মাঠে ঘুরে সব রকম ফসল, কলা, অনেক কিছু দেখিয়ে সুন্দরভাবে বেরিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিলাম। আপনারা সুন্দরভাবে দেখেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।